আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে আমড়ার আচার তৈরি করব। তো ওইটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এখানে তো আমি আমড়াগুলো সুন্দর করে ছিলে নিয়েছি। সব কয়টা আমরা ছিলার পরে এরকম একটা করে চাকু দিয়ে দাগ দিয়ে দিয়েছিলাম, মানে ভেতর থেকে একটু ডাবায় কাটছি যাতে যেন মশলাও ঢুকে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়। এভাবে আমি প্রতিটাই সিদ্ধ কেটে দিয়েছি। দেওয়ার পরে তো একটু পানিতে ভিজা রেখেছিলাম যাতে যেন টক পানিটা চলে যায়, এই জন্য। তো এই তো ভিজে আমার হয়ে গেল। এখন আমি একটা পাতিলে করে চুলার উপরে তো বসাই দিচ্ছি। তো এখানে একটু হলুদ দিয়ে দিলাম, তারপরে আর একটু দেবো যেটা সেটা হচ্ছে লবণ। লবণ দিয়ে দিচ্ছি। তো এখন আমি জাল করে নিচ্ছি কিছুক্ষণ। তো সুন্দর করে যখন বলক চলে আসবে তখনই কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো। এর থেকে বেশি সময় আমি রাখবো না, তাহলে কিন্তু গলে যেতে পারে। তো আমড়াটা এমন একটা জিনিস যে জাল দিলে উতল পাতাল জাল পড়লে কিন্তু গলে যাবে, যার কারণে মিডিয়াম জালটায় রাখতে হবে। তারপরে এদিকে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, এখানে সরিষার তেল দেব। তারপরে কিছু গরম মশলা দিয়ে দিলাম। সরিষার তেলের সঙ্গে গরম মশলার এখন আমি ভেজে নেব সুন্দর করে। তো ভাজা হয়ে গেলে এখানে আমি যা যা দেবো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো একটু তো আদা রসুন বাটা অবশ্যই দিতে হবে। কয়েকটা শুকনো মরিচ ভেঙে দিয়েছি আমি। একটু ঝাল হবে, একটু মিষ্টি হবে, একটু টক হবে, এরকমই হবে আর কি আচারটা। তো এই তো আমার এটা এখন এখানে আমি সেই আমড়াগুলি দিয়ে দেবো ঢেলে। তো পুরো আমড়াটাই আমি ঢেলে দিয়েছি। দেওয়ার পরে এখন সুন্দর করে আমি মিক্স করে নেব। তো আমার তেলটা মনে হলো যে বেশি পুড়ে যাচ্ছে, যার কারণে আমি আবারও নেড়ে দিচ্ছি। আর বারবারই নাড়তে হবে, এটা না নাড়লে কিন্তু পোড়ার সম্ভাবনা থাকে। তারপরে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। তো চিনিটা আপনাদের পরিমাণ মতোই আপনারা দিবেন। কেউ যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন বেশি করে দিবেন, আর কেউ যদি কম মিষ্টি খেতে পছন্দ করেন একটু কম করে দিবেন। তারপরে তো এদিকে আমি পাঁচফোড়ন বানিয়ে রেখেছিলাম আগেই, আদা ভাঙা করে রেখেছি, তা ওটাই এখন আমি একটু দিয়ে দিচ্ছি। তো এখানে একটু মরিচের গুঁড়িও দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি আবার সুন্দর করে মিক্স করে নিচ্ছি সবগুলো একসঙ্গে। তো এই যে দেখুন খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু এটা আমি আরও জাল করে নেব। আরও কিছুক্ষণ আমি জাল করব যতক্ষণ এটা সুন্দর করে না হচ্ছে। তা এটা রান্না করার জন্য কিন্তু আপনাদের একটু জালটা সবসময় কমায় রাখার চেষ্টা করবেন, তাহলে খুবই সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর আমরা কিন্তু সিদ্ধ হতে খুব সময় লাগে, কারণ ভিতরে তো একটা বিচি আছে আর আমি গোটা গোটাই করতেছি, যার জন্য একটু সিদ্ধ হতে সময় লাগতে পারে। তো জানি না আপনারা কিভাবে কে তৈরি করেন, কিন্তু আমি যেভাবে তৈরি করতেছি ওইভাবে কিন্তু আমি চুলার জালটা খুবই কম দিয়ে রেখে দিয়েছি। তারপরে দেখুন এই যে আমার আমরা এখনও কিন্তু হয়নি, আরও হবে কিছুক্ষণ। তো হয়ে গেলেই আমি এখানে একটু মশলা দিয়ে দেব। তো আগে কিছু মশলা আমি দিয়ে দিয়েছিলাম, তো এখনও আবারও একটু লাস্টের দিকে আমি মশলা দেবো, এখন দেবো না। তো এখানে আপনারা যা যা দিবেন তা তো আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের কাছে যদি আরও বেশি কিছু থাকে সেটা আপনারা দিতে পারবেন। তো আমি এখানে আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে যে আমি দেখিয়ে দেব যে ওটা কি। এই যে সেই জিনিসটা অবশ্যই চিনতে পেরে গেছেন, ভিনেগার। আসলে এটা দিলে নাকি আচার খুব ভালো থাকে, কিন্তু আমি যে যতটুকু আচার তৈরি করেছি চুলার উপর থেকে নামার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে, সময় লাগবে না খেতে। তো এটা না দিলেও হতো আমার হিসেবে, তবু দেওয়ার জন্য মানে আপনারা জন্য যেন বেশি দিন রাখার জন্য এই জন্য আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। এই তো আমার এখন হয়ে গেছে। তো একটু মশলা আবারও ছিটিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আচারের মশলা, আমি এটা বানিয়ে রেখেছি আগেই, ওটা আগেও বলেছিলাম এখন আবারও বললাম। তো এই তো আমার এখন শেষ। তো এখন আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। জাল করার পরে দেখিয়ে দেবো আপনাদেরকে, যখন তেলটা একদম বেশি উঠবে ঠিক ওই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। এই তো দেখুন এবার অনেক সুন্দর তেল চলে আসছে। তো এখনই আমি কিন্তু নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো বাটিতে কত সুন্দর হলো আমার আচারটা। তো এই তো আমার রেডি হয়ে গেছে আচারটা। তো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার ভিডিওটাকে, আর শেয়ার করে দিবেন সবাই যেন দেখতে পায়। আল্লাহ হাফেজ সবাইকে।